হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আপনারা কেমন আছেন? আশা করছি ঈশ্বরের কৃপায় সকলে খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে ভিডিওটা প্রতিদিনের মতোই সকাল থেকে শুরু করেছি, তবে একদম সকাল বলবো না, এখন ঘড়িতে বাজে 8টা। আজকে ব্লগটা 8টা থেকে শুরু করলাম, কারণ সকালবেলা ওদেরকে স্কুলে দিয়ে এসেছি। তো ভিডিওটা না হয় একদম প্রথম দিকের থেকে শুরু করতে হয়, না হয় একটু দেরি থেকে শুরু করতে হয়, কারণ মাঝামাঝি যে টাইমটা, সেই টাইমটা মানে ভীষণই মানে কি বলবো, নিজেও বসার কোনো সুযোগ নেই। তো সেই জন্য ভাবলাম একটু পরের থেকে শুরু করি। তো সেই জন্য আজকে 8টা থেকে শুরু করলাম। তো আশা করছি পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, আপনারা আমার পাশে থাকবেন। যখন 7টার সময় ঘর থেকে বেরোই তখন ক্যানটা নিচে নিয়ে রাখি, যখন আবার ফিরি ওদেরকে স্কুলে ঢুকিয়ে দিয়ে যখন ঘরে ফিরি তখন আসার সময় দুধের ক্যানটা নিয়ে আসি। সেটা আমাদের ভাড়া বাড়িতে দিয়ে যায়, নিচে রেখে যায় গ্রাউন্ড ফ্লোরে। তো ওখান থেকে আসার সময় নিয়ে আসি। কখনো দেখা যায় কি, মানে যখন বাচ্চা রেডি হয় তখনই দুধওয়ালা দাদা চলে আসেন, তখন আবার কি করে প্রিয়াঙ্কা গিয়ে নিয়ে আসে। সে মিলে জুলে রাখি, প্রতিদিন একরকম হয় না, কখনো লেট হয়, কখনো প্রথম দিকে চলে আসেন। তবে প্রথম দিকে চলে আসলে একটু অসুবিধা হয়, কারণ তখন স্কুলে যাওয়ার টাইমটা থাকে। আর হ্যাঁ, এখন কিন্তু গায়ের দুধটা রাখি না। ওইদিকে দুধটা বসিয়ে দিয়েছি, কারণ এখন আমার রান্নার কোনো তোড়জোড় নেই, কারণ ওর বাবা ব্রেকফাস্ট করে যাবে, রুটি আর সবজি করে যাবে। যেহেতু বাচ্চারা স্কুলে গিয়েছে, আমার সকালেই বানানো হয়ে গেছে। আর এদিকে কিন্তু মানে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিই, কারণ আমার হাতে ধোয়ার কাপড়টা আজকে ধুয়ে দেবো না, তো সেই জন্য মানে অল্টারনেট করে ধুয়ে দিই। হাতে কাঁচা কাপড় একদিন ধুয়ে দিই, আর একদিন মেশিনটা চালাই, কারণ কাপড়টা এখন শুকাতে চায় না, কারণ রৌদ্রের তাপ এখানে একদমই নেই। তো যেদিন একটু রৌদ্র আসে সেদিনই মেশিনটা চালিয়ে দিই, বা হাতে কাচা কাপড়টা ধুয়ে দিই, কারণ হাতে কাচা কাপড়টা একটু শুকাতে সময় লাগে। আর মেশিনের কাপড়গুলো কিন্তু মানে রৌদ্র না থাকলেও কিন্তু আমি ঘরেও যদি মেলে দিই তাহলে কিন্তু শুকিয়ে যায়। যেহেতু মানে আমার মেশিনটা ড্রাই করে নেয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমার কোনো অসুবিধা হয় না। আর এই যে নতুন বেডশিট, আর এই যে দুটো পিলু, 4টা পিলু আনা হয়েছে, দুটো পিলু আমি খুলেছি, কারণ আমার 16 নভেম্বর আমার জন্মদিন গিয়েছিল। তো আমার হাজব্যান্ড বলতে পারেন আমার জন্মদিন এগুলো গিফট দিয়েছে, কিন্তু আমি চাইনি এবছর, কারণ আমি কিছু চাইনি। আমাদের সামনে অনেকটাই বড় কাজ আছে, আমাকে বলেছে তুমি কী নেবে বলো। আমি বলছি আমার কিছু লাগবে না, এবছর না হয় ছেড়ে দিই, কারণ আমাদের সামনে একটু কাজ আছে। তো সেই জন্য বললাম পয়সা নষ্ট করে লাভ নেই, আমার কিছু লাগবে না। তো অনেক দিন আগে বলেছিলাম আমাকে একটা কালারফুল বেডশিট এনে দিতে, কারণ এখানের ঘরগুলো একটু আমি যেরকম করে সাজাই না কেন ফুটাতে পারছি না, কারণ ওয়ালগুলো মানে কি বলবো, আনলিমিটেড মনে হয়, উঁচা আমার কাছে মনে হয়। আর এখানের এই রাজ্যের স্টাইলটা এরকম, প্রত্যেকের ঘরে একটু উঁচু উঁচু টাইপ হয়। যাই হোক, আমি সেটা বলছি না। আর এখানে কিন্তু আমি বেশিটা মানে পেতে নিয়েছি, আপনাদের সঙ্গে ফুল লুকটা শেয়ার করব। মাল্টি কালার বেডশিট, আর যে হোয়াইট পোর্শনটা সেটার পেছন দিকে যাবে, অনেক বড়, আমার থেকে এটা সামাল দেওয়া যাচ্ছে না। তো যাই হোক, আমি কিন্তু নিচের দিকে অনেকটা ফেলে দিয়েছি, এপাশ ওপাশ অনেকটাই ফেলে দিয়েছি, মানে ডাবল বেডের জন্য তো একদম পারফেক্ট। তো গুজে গাজে আমি পেতেছি, আর আপনাদের সঙ্গে একদম ফুল লুকটা শেয়ার করব। আর হ্যাঁ, বেডের উপর যে বুকেটা আছে, এটা কিন্তু আমার হাজব্যান্ড আমার জন্মদিন আমাকে উপহার দিয়েছিলেন। আমি ব্লগিংয়ের শুরুতেই আমি 2টা ব্লগ আমি আপলোড করেছি, তো সেজন্য আমার জন্মদিনের দিন আমি কোনো ব্লগও বানাইনি, কোনো কিছুই বানাইনি, বা ছোট ছোট ক্লিপ বানিয়ে রেখেছে, তাও আমার ছেলে মেয়ে বানিয়ে রেখেছে। তো সেগুলো না আমি মানে মেনশন করে দিয়েছি, যেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো আমি সেদিন ব্লগ করিনি। প্রথম কথা, আমি রোজ ব্লগও দিই না,
কিংবা একদিন ছেড়েও আমি দিই না, মাঝখানে আমার 2 দিন গ্যাপ হয়ে যায়। তো সেই জন্য কি রোজ মানে ব্লগটা করা হয় না। আর আমি তো ব্লগ বানিয়ে রাখি, কিন্তু তো 2 দিন মাঝখানে গ্যাপ হয়ে যায়, মানে সেজন্য মানে ব্লগগুলো অনেকটাই মানে পিছিয়ে যায়। তো আমার নিজের থেকেও ভালো লাগে না যে আজকে পর্যন্ত আমি একটাও তাজা তাজা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তো আমার নিজের থেকে খারাপ লাগছে। তো আমি ইচ্ছে করে আমার ওই জন্মদিনের ব্লগটা আমি ছেড়ে দিয়েছি। তো ভাবলাম এরকম করে যদি আমি একটু এগিয়ে যেতে পারি, মানে ডেটটা যদি আমার এগিয়ে যায়, তাহলে আপনারা হয়তো 1 দিন 2 দিন আগের ব্লগ পেয়ে যাবেন। তো সেজন্য আমি ব্লগটা রোজ মানে বানাই না, মানে তো আগেরগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর যাই হোক, এখানে বুকেটা কাচের বোতলে রেখেছি। কাচের বোতলটা মানে এটার ওজনটা রাখতে পারছে না, তো সেই জন্য আমি একটু ফিল্টার জল ভরে একটা থার্মাসের মধ্যে রেখেছি। তাহলে ফুলটাও কিন্তু উইন্টার সিজনে অনেকটাই তাজা থাকবে। আর সবকটা তো এখানে সিজনের ফুল, তো সেই জন্য ফিল্টারে জল দিয়ে যেন তাজা থাকে, সেই জন্য একটা মানে বড় থার্মাসে রেখেছি। তাছাড়া এটা মানে রাখার মতো জায়গা পাচ্ছি না, কারণ নিচটা অনেকটাই মানে মোটা গুঁড়াটা। তো যাই হোক, আর ঘড়িটা কিন্তু আমার দিদি শাশুড়ি দেওয়া, তো ঘড়িটা খারাপ হয়ে গেছে। তো যদি ওইটার মধ্যে এখন বাজে দুইটা কিন্তু এখন বাজে না, এখন বাজে সকাল 10টা। আমি এখনও ব্রেকফাস্টও করিনি, পুজোও দিইনি, কারণ আজকের থেকে হ্যাঁ, পাশাপাশি আপনাদেরকে একটা গুড নিউজ দিচ্ছি। আমাদের বাড়িতে আবারও মা লক্ষ্মীর আগমন হয়েছে। আমাদের বংশের মধ্যে মা লক্ষ্মী এসেছেন। আজ থেকে আমাদের 1 মাস পুজো পাঠ কিছুই হবে না, যা হবে 1 মাস পরেই হবে। তো সেই জন্য আমি মানে কাজ করছি, ওই টাইমে আমার ঘর থেকে ফোন এসেছে। আমার ছোটো যা ফোন করেছে, দিদি পুজোটা করে নে, দিদিকে তো ওটিতে ঢুকিয়ে নিয়েছে। তো আমার গতকালকে আমার শাশুড়িমা ফোন করে বলেছে যে মন্দিরে নিদ্রাটা দিয়ে নাও। তো তখনই আমি কি করেছি, মানে আমার হাজব্যান্ড তখন স্নান করে এসেছিলো, তো আমি বলেছি তুমি 1 ঘটি জল ঢুকে মানে মন্দিরে ঢুকে 1 ঘটি জল আর একটা বক্সে মানে কিছু প্রসাদ 1 মাসের জন্য ভগবানকে দিয়ে রাখো, তারপর নিদ্রাটা দিয়ে দাও। তাহলে যা হবে 1 মাস পরে হবে, আবার তো সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন হবে। কারণ ছেলে হলে 21 দিন হতো, আর মেয়ে হলে 1 মাস, আমাদের নিয়ম। তো যাই হবে, পুজো পাঠ আবার 1 মাস পর থেকে শুরু হবে, আর কিছুদিন পর থেকে তো কাজের তোড়জোড় শুরু হবে। আর তাছাড়া পাশাপাশি তো আছি খুশির খবর, তবে আমার মেয়ে খুব খুশি হবে, কারণ ওদের যে বোনেরার যে একটা গ্রুপ, সেটা আরও খুব স্ট্রং হবে। তো সকাল থেকে আমার মেয়ে খুব খুশি, কারণ আমরা জানি আজকে সিজার হবে। আর পাশাপাশি ওর বাবা যে গতকালকে বেডশিট বা পিলু এনেছিল, সেই কাভারগুলো আমি কিন্তু খুব যত্ন করে রেখে দিয়েছি, কারণ এগুলো আমাদের আবার নিয়ে যেতে হবে ট্রান্সফারের ক্ষেত্রে। তো আমি যতটুকু জানি, আমাদের মতো যারা যারা বাইরে থাকেন প্রত্যেকেই একই মানে নিয়ে ঘুরেন, কারণ আমাদের একটাই সবসময় মনে থাকে যে আমাদের এই জিনিসপত্রগুলো নিয়ে যেতে হবে। তো যাই হোক, এখন আমার ব্রেকফাস্টের সময় হয়েছে। তো আমি তো বললামই আমি একটু সময় নিয়ে ব্রেকফাস্টটা করতে চাই, যেন আমি তখন একটু শান্তিতে বসে খেতে পারি, তাতে নিজেরও মনটা ভালো লাগে। আর এখন বাজে কিন্তু প্রায় 11টা হয়ে যাবে, আর এখন ব্রেকফাস্ট করছি। কিছুক্ষণ পর আফটারনুন হয়ে যাবে, আমার দুপুর হয়ে যাবে। তো কাজ এখন আমার মোটামুটি আছে, বাকি কমপ্লিট হয়নি। তো ভাবলাম সয়াবিনটা নিয়েছি ফ্রিজে, তো ফ্রিজে রেখে দিই। অনেক ঠান্ডা এখানে, অনেক ঠান্ডা। মানে যদি একটু উপরে যাই বা স্কুল থেকে আসি, টিউশন থেকে আসি, তখন যদি একটু গরম লাগে, তাছাড়া মানে গরম লাগার তো এখানে কোনো অপশানই নেই। তো যাই হোক, এখন ঘরটা মুছবো, মুছে স্নান করব, আইব্রো বানাতে যাবো। ভেবেছিলাম আজকে যাব, কিন্তু আজকে হবে না, এই মানে লেট হয়ে যাবে। আজকে দুপুর রান্না আছে, দুপুরে রান্না করব। এখানে এই যে চালটা ভিজিয়ে রেখেছি, দেখতে পাচ্ছ, আলুটা আসছে একদম আমার মুখে। এই যে এখানে চালটা ভিজিয়ে রেখেছি, আর এখানে লকি মানে লাউ কেটে রেখেছি, টমেটো দিয়ে, লাউ দিয়ে, তারপরে ফুলকপি যাবে, আর আলু যাবে, আর যাবে সয়াবিন দিয়ে একটা নিরামিষ ঝোল করব। তো মেথি সম্বার মানে নিরামিষ তরকারি যেভাবে হয় সেভাবেই করব, একই সঙ্গে করব, একটু ঠিক করে করব। সেজন্য আলুটা না আমি বয়েল করব। তো আলুটা সিদ্ধ বসাবো এখন। তো বসিয়ে ভাবছি ঘরটা মুছবো। আমিও তো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তবে আজকে যে মর্নিং রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সেটা আমার কিন্তু মানে
হ্যাঁ, প্রপার কাজ তো এগুলো তো আমাদের একদম কমন মহিলাদের, আমি যতটুকু জানি এই এই কাজগুলো একদম কমন কাজ। তবে আমার প্রতিদিন শিডিউল আমার চেঞ্জ হয়, আমি একদিনে একরকম কাজ মানে আমার হয় না, প্রতিদিন একটু না একটু চেঞ্জ হয়ে যায়। যখন ওর বাবা ডিউটিটা চেঞ্জ হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই, সে তো 100% হবে। কখন দেখবে আমি মানে বিকেলবেলা ঘর মুছি, কখনো বিকেলবেলা আমার কাপড় ধুতে হয়, সেরকমটাই। আর রান্না তো আমার সকালে খুব কম হয়, সকালবেলা আমার হয় না বলতে পারো, শুধু গরম ভাত করি আর যদি রুটি করতে হয় রুটি করি। এই যে কালকে ডাল আছে, এই যে কালকে রাতের ডাল আছে, সবজি মানে তরকা ডাল বানিয়েছিলাম, সবজি দিয়ে ডাল করেছি। তো এটা আছে, এটা দিয়ে তো আর হবে না, তো কিছু করতে হবে। এটা এতটুকু ডাল দিয়ে কি হবে। আর এখানে আটা আছে, আটা মেখে রেখেছি, এটা যদি আমি খাই খাবো রুটি করে। আর পাশে করে দিদি বাজরা রুটি করছে, তো বাজরা রুটি আমাকে বলছে দুপুরবেলা আপনি রুটি করবেন না, বাজরা রুটিটা আমি দেবো। হ্যাঁ, পার্সেল পার্সেল। এই যে এখন পার্সেলটা এসেছে, জানি না এটার মধ্যে কি, দেখি। ফ্লিপকার্ট থেকে এসেছে, তোমাদেরকে সঙ্গে নিয়ে আনবক্স করে কাটবো। মাছ কাটতে পারি না বলে আমাকে এত বড় লজ্জা, ছি 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 ছি। হ্যাঁ, মাছ কাটা নিয়ে এসছে। ও তাই তো বলছে তোমার একটা সুবিধা হবে, আমি একটা জিনিস অর্ডার করে দিয়েছি, তোমার কাজ করতে খুব সুবিধা হবে। আমি ভাবলাম কি না আবার কি দিচ্ছে। চলো, আমি তো জানি না এটা কিরকম হবে, কিভাবে ইউজ করে দেখি। এই যে চলো আমি ইউজ করে তোমাদেরকে বলবো কিরকম। তাহলে আমার মতো যারা যারা মাছ কাটতে না জানো, আশা করি সবাই জানে, হয়তো আমি জানি না, তো আমাদের জন্য এটা সুবিধা হবে, খুব সুবিধাজনক। এখন আমি বলছি এটা জানি না কতটুকু সুবিধাজনক। চলো ভাই, যার জিনিস সে এসে খুলবে আর আমাকে দেখিয়ে দেবে। এটা রেখে দিই এখন জায়গার মধ্যে, ও আসুক। মাছ তো আনতে হবে তাই না, আছে এমনিতে কাটানো মাছ আছে, সেগুলো আর এসবের তো কাটার দরকার নেই, অলরেডি ওখান থেকে কেটে এনেছে কাতলা মাছ। আর এটার জন্য আবার মাছ আনতে হবে, ট্রাই করতে হবে, তারপর তোমাদেরকে আমি ফিডব্যাকটা দেবো কীরকম হয়েছে। তাহলে চলো এটা রেখে দিই। তো বন্ধুরা, আমার যে পার্সেলটা এসেছে সেটা কিন্তু ফ্লিপকার্ট থেকে এসছে, সেটা আমি বলতে আপনাদেরকে ভুলে গেছি। তাছাড়া স্টিকার তো লেখাই ছিল ফ্লিপকার্ট। আর আমার মিস্টার বেশিরভাগ অ্যামাজন আর মানে ফ্লিপকার্ট থেকে উনি বেশিরভাগ মানে কেনাকাটা করেন। আর আমি নিজের জন্য সেরকমটা কিছু কেনাকাটা করি না, বেশিরভাগ উনিই কেনেন। আর সব কিছু ওই নিয়ে আসে, আমার এতটা কেনাকাটার দিকে যেতে হয় না। তো যাই হোক, সেগুলো আমি ব্যবহার করব আর আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, একদম লাইভ করব, নিজে কেটে টেটে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে কিন্তু আমার সবজিটা প্রায় হয়েই গেছে, কারণ মানে সবজিটা মানে সবজিগুলো ভাজি বসিয়ে আমি ঝটপট করে কাজকর্ম করে এসেছি, কারণ ওরা ঘরে ঢুকলে কিন্তু আমার একটা কাজ করার সুবিধা থাকবে না। আরে হ্যাঁ, এই সবজিটা কিন্তু আমি নিরামিষ তরকা লাগিয়েছি, টমেটো একটু দুটো টমেটো দিয়েছি, তাহলে ভালো লাগবে, একটু চোকা চোকা লাগবে, মানে এই সিজনে এই সবজিটা খুবই মানায়। আর আমাদের ঘরে যখন একটু মাছ মাংসটা একটু কম হয়, খাই আমরা খুব খাই, কিন্তু এখানে একটু কমই হয়, তো সেই জন্য এইসব সবজি আমাদের ঘরে খুবই চলে। এটা রুটি বলুন, ভাত বা স্কুলের জন্য, তো স্কুলের জন্য তো আমি বলবো একদম বেস্ট, একদম সিম্পল সবজি, খুব ঝটপট হয়ে যায়। সবজিগুলো যদি কাটা থাকে না, একদম সময় লাগে না, যেগুলো মানে আমি করি বাচ্চাদের জন্য। তো সেই সুবিধাগুলো আর টিপসগুলো আমি আশা আছে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর মানে দুই ভাগ করে নিয়েছি দুইটা বাটির মধ্যে, তাহলে যদি মানে এটা একটু বসে যাবে, সবজিটা যখন ঠান্ডা হবে আলুটা কিন্তু অ্যাবজর্ব করে নেবে ঝুলটাকে। আর মানে সেটাই খুব তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করতে হচ্ছে। আমি নিজে না ক্লান্ত হয়ে পড়ি যখন ওদেরকে নিয়ে ঘরে ঢুকি। রাজাকে যখন টিউশন দিয়ে আমি ঘরে ঢুকি তখন তো আমার মনে হয় না আর এক কদম মানে আমি কোথাও বেরিয়ে যাই, এরকম হয়ে যায়। আর সবজি কালারটা কি একদম জবরদস্ত এসছে বলতে পারেন, সেটা রুটি দিয়ে অসাধারণ লাগবে। আপনারা না হয় একবার ট্রাই করে দেখবেন। যদি আপনাদের রেসিপিটা চাই তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই বলে দেবো। তবে সিম্পল, একদম সিম্পল, কোনো ঝামেলা নেই। আর তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, মানে যতটা পারছি তাড়াতাড়ি করে, একদম রাত মানে সন্ধ্যা পর্যন্ত অবসর হয়ে যাচ্ছি, কারণ কিছু মানে ওরা যদি একবার ঢুকে পড়ে তারপর আমার আর কিছু কাজ করতে ইচ্ছে করে না, একটা কাজ করতে ইচ্ছে করে না।
তো ওদের সঙ্গে যখন আমি নিজে মানে অ্যাক্টিভ থাকি, ওদেরকে নিয়ে যখন আমি অ্যাক্টিভ থাকি, তখন চেষ্টা করি যে সমস্ত কাজ তখনই আমি কমপ্লিট করে নিতে। তো কাজটা জমানোর চেষ্টা সেক্ষেত্রে আমার খুব কমই থাকে। তো যাই হোক, আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার প্রত্যেকটা রুটিন, আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে মানে কোন টাইমে আমি কিভাবে ঘরের কাজকর্ম করি। যেহেতু আমি এখানে একা থাকি, আমার অনেকটাই টেনশন আমার মাথায় থাকে। প্রথম টেনশন তো থাকে ঘরে কাজ জমিয়ে রেখে আমি কী করব, আমি কখন করব, আমার হাতে এতটুকু সময় বাঁচে না যে পেন্ডিং কাজগুলো আমি একই সঙ্গে শেষ করতে পারবো। তো সেজন্য আমি আমার একটা সিস্টেম করে নিয়েছি। তো প্রত্যেকটা সিস্টেমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। তাহলে চলুন আজকে ব্লগটা আমি এখানেই শেষ করব, আর বেশি বাড়াবো না, কারণ বাচ্চাদেরও ছুটি হয়ে যাবে, আমি এবার স্নান করব। তো তাহলে চলুন আজকে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সঙ্গে। থ্যাংক ইউ।